যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টর্স গরুচোর যেমন আমাদের। এবং যত বড় সুপারস্টার আছে নাম বলো, আমি নাম নিতে চাই, জিদ্দা হোক, যিশুদা হোক, শুভশ্রী হোক, পায়েল হোক, সবাই এক চিঠিয়ে কাজ করেছে। তো আজকে জাস্ট বিকজ আমি পলিটিশিয়ান বা একটা দলে হয়ে কাজ করছি বা একটা দলের সাংসদ, তো আমাকেই গরুচোর বলা হচ্ছে এবং প্রমাণ এখনো অব্দি করতে পারেনি। চোর চোর অভিযোগে এবার মুখ খুললেন অভিনেতা দেব। অভিনেতা দেব বললেন, আমি একাই নই, জিৎ সহ 90% নায়ক নায়িকারা গরুচোর। টলিউডের সুপারস্টার দেবের একটি সাম্প্রতিক ভিডিও সাক্ষাৎকার কেন্দ্র করে উতাল হয়ে উঠেছে গোটা বিনোদন জগৎ। গরু পাচারের মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব যে মন্তব্য করেছেন তাতে রীতিমতো থর থর করে কাঁপছে টলিউডের একাংশ। দেব সরাসরি দাবি করেছেন, তাকে যদি গরুচোর বলা হয় তবে ইন্ডাস্ট্রি প্রায় 90% অভিনেতা অভিনেত্রী একই অপরাধী। তো ভিউয়ার্স, চলুন দেবের মুখে থেকে শুনে আসি কি বলছেন তিনি। কিন্তু বড় কথা যে 3 বছর ধরে যবে থেকে আমার ইডিসিআই হচ্ছে, যবে থেকে হিরোন এই অঞ্চলে আসছে, ঘাটাল ঢুকতে ছিল, তবে থেকে নাকি আমি গরুচোর নিয়ে বলছি। আরে সবচেয়ে আগে তো পিন্টু মন্ডলকে ও চেনে, আজকে তার প্রমাণও দিলাম। আজ অব্দি চুপ ছিলাম কারণ আমি কাউকে ঘেটে লাভ নেই, কারণ কাউকে না আমি বুঝি যে কারো গায়ে কাদা ছুড়লে কতটা কষ্টকর, কিন্তু যে সারাদিন কাদা নিয়ে ঘুরছে, সুযোগ পেলে দিয়েছে, আমি আর ভদ্রতা করে লাভ নেই, আমি আজকে দিয়েই দিই। তো পিন্টু মন্ডলের সাথে হিরোন আমাদের মানে 2013 এই যে পেপারটা আছে আমার 2013 কাটিংটা, যেহেতু আমি যখন আছে আমার কাছেও সমস্ত ডকুমেন্টস রেডি আছে, তার জন্য আমি এখনো ঘুরছি কে। এবং তাহলে তো উনিও গরুচোর, কারণ উনিও পিন্টু মন্ডলের সঙ্গে কাজ করেছেন, পিন্টু মন্ডলের সঙ্গে টাকা নিয়েছেন, তারপর উনিও গরুচোর। এবং যিনি গরুচোর আমার আগে উনি কাজ করেছেন, আমার আগে উনি ছিলেন, তো আমার মনে হয় তাহলে তো সবাই গরুচোর। তো অর্ধেক ইন্ডাস্ট্রি মানে অর্ধেক 90% ইন্ডাস্ট্রি গরুচোর হয়ে যাবে। অনেক কাজ করেছে পিন্টু মন্ডলের সাথে। এবং তুমি কি করে বাছাই করবে কে ভদ্রলোক, কে অভদ্রলোক, কে কোথা থেকে টাকা নিয়ে এসছে? আজকে আমার মনে হয় কি এই যে কোনো ভাবে আক্রমণ করা, এই যে উল্টো পাল্টো কথা বলা, মিথ্যে কথা বলা ভোটের জন্য, জেতার জন্য, আমি তার বিরুদ্ধে। আমি আজ অব্দি চুপ করেছিলাম কারণ আমার মনে হচ্ছিল কি ছাড় না, আমি আমারটা সামলে নেবো, ঠিক আছে। আমি 3 বছর ধরে এই কেসের মধ্যে যুক্ত আছি। যখনই আমি কোনো কিছু করি তখনই আমাকে একটা লেটার পাঠিয়ে দেওয়া হয় তদন্তে। আমি আজ অব্দি কোনোদিন ডেট চাইনি। এবার তারপরে তো বুঝতে পারলে কেন ডেট চাইনি, কারণ আজকে মোটামুটি সুগন্ধিতাই ক্লিয়ার করে দিল কি আমি আমার এর সঙ্গে কোনো যুক্ত নেই, আমি এর সঙ্গে কোনো কেসের মধ্যে যুক্ত নেই। তো থ্যাংক ইউ শুভেন্দুদা এই জিনিসটা ক্লিয়ার করার জন্য, কারণ আজকে আমিও হালকা হলাম। আমিও আমার যারা ফ্যান, আমার ভোটার, আমার পরিবার, আমার শুভচিন্তক, আমার কাছের মানুষ, আমাকে যারা আইডল হিসেবে ভাবে, তাদের কাছে আমি এতদিন ধরে যে 3 বছর ধরে যে আটকে ছিলাম, যে কথা বলতে পারছিলাম না এই কেসটা নিয়ে, যেহেতু আমি শুনেছি তদন্ত যখন কোনো কেসের হয় তখন ওই কেসটা নিয়ে কিছু বলা উচিত না, তদন্তে কোথাও যেন হ্যাম্পার হবে। কিন্তু আজকে শুভেন্দু তো আমার সেই সুযোগটা করে দিয়েছে কি আজকে আমি মন খুলে কথা বলতে পারি কেসটা কি এবং কে সে পিন্টু মন্ডল। এবং পিন্টু মন্ডলের সঙ্গে শুধু আমি একা না, আমার মনে হয় হিরোন দাগে আছে আমাদের। এবং যত বড় সুপারস্টার আছে নাম বলো, আমি নাম নিতে চাই, জিদ্দা হোক, যিশুদা হোক, শুভশ্রী হোক, পায়েল হোক, সবাই এক চিঠিয়ে কাজ করেছে। তো আজকে জাস্ট বিকজ আমি পলিটিশিয়ান বা একটা দলে হয়ে কাজ করছি বা একটা দলের সাংসদ, তো আমাকেই গরুচোর বলা হচ্ছে এবং প্রমাণ এখনো অব্দি করতে পারেনি। এবং আমার সত্যি খুব খারাপ লাগলো, দুঃখজনক লাগলো। হিরণকে বাঁচানোর জন্য শুভেন্দু এতটা নিচে নামতে হলো। আমি শুভেন্দুকে ভাবি, মুখ্যমন্ত্রী হিসাবে ভাবি কি ভাই যদি বিজেপি যদি কোনোদিনও যদি জিতে, তো সেই দিনে হয়তো শুভেন্দুর সুযোগ আছে মুখ্যমন্ত্রী হওয়ার। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে একটা হিরণের মতন ক্যাডারকে বা প্রার্থীকে, যেখানে কোনো বিজেপি বড় নেতা সাপোর্ট করছে না, এখানকার দলের নেতা নেত্রীরা সাপোর্ট করছে না, দলের কর্মীরা সাপোর্ট করছে এবং বিজেপির ভোটাররা সাপোর্ট করছে না, তারাও বলছে এবার প্রথমবার ভোট টিএমসি কে দেবো, তারা সাপোর্ট করছে না।